শুরু করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা কি শিখতে চাচ্ছি? আমরা শিখতে, এখানে সবাই শিখতে আসছে আমরা ফ্রিল্যান্সিং, তাই না? আচ্ছা, ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আরো কিছুদিন পরে। মানে বুধবারের ক্লাসে ক্লিয়ার করবো অথবা পরের ক্লাসে ক্লিয়ার করে দিব। তো প্রথম যে কাজটা আমাদের খুবই দরকার, আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে। সেটা হলো, আমাদের মূলত কাজ করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হলো, আমরা আগে কি করতে হবে? আগে আমরা কম্পিউটারে কাজ করার সময় আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, এই কাজটা আমরা সবসময় অফিসে করি, যেটা ফাইল পত্র রাখার জন্য, তাই না? আচ্ছা, এখন হলো আমাদের যে কাজটা লাগবে অনলাইনে যে কাজগুলো করার জন্য, যেটা হলো আমাদের বাইরের কাজ করতে গিয়ে বা আমাদের সহজভাবে আমরা কাজ যেন করতে পারি, যেমন মোবাইল এবং কম্পিউটার দুইটা দিয়ে করা যায়। মূলত হচ্ছে যে আপনারা যারা কম্পিউটার আছেন কম্পিউটার দিয়ে শিখবেন, কিন্তু মোবাইল দিয়েও প্র্যাকটিস করে রাখবেন। আবার যারা মোবাইল আছে শুধু, কোনো সমস্যা নেই, আপনি মোবাইল দিয়ে সবকিছু করতে পারবেন। তা আমি প্রথমে কম্পিউটার দিয়ে দেখাবো, এরপরে মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। কারণ আমরা মোবাইল দিয়ে এই কারণে দেখব, তার কারণ হচ্ছে যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ সবসময় আপনি সাথে করে কোথাও নিয়ে যেতে পারবেন না, আর মোবাইলটা আপনার সবসময় সাথে থাকবে। তাহলে হবে কি, আমাদের এখানে অনেকে চাকরিজীবী আছেন, অনেকে স্টুডেন্ট আছেন, অনেকে গৃহিণী আছেন। এখন আপনাদের অনেক সময় আছে যে দেখা যাচ্ছে কি আপনার ল্যাপটপ ওপেন করে অনেক সময় কাজে বসে থাকা, বা আপনার হয়তো বাসায় বাসায় বাচ্চা আছে, সে ডিস্টার্ব করতেছে, আপনার প্র্যাকটিস করতে পারছেন না। কিন্তু মোবাইলের সুবিধা কি, আপনি সুন্দরভাবে আপনি যেখানে থাকেন রান্নাঘরে থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, গাড়িতে থাকলেন, আপনি অফিসে যাচ্ছেন প্র্যাকটিস করতে পারবেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ব্রেক হলো পড়ালেখা, সেখানে প্র্যাকটিস করতে পারছেন। তো এটার জন্য মোবাইলে আপনারা অবশ্যই মোবাইলের জিনিসগুলি কি করবেন, প্র্যাকটিস করে রাখতে হবে। আমরা কিন্তু মোবাইলে দেখাই, এই জন্য কম্পিউটার এবং মোবাইল সেম, জিনিসটা সেম, কিন্তু মোবাইলের অপশনগুলি হচ্ছে অনেকের অজানা। তো সেই জন্য আমরা মোবাইলেও আপনাদেরকে দেখিয়ে দিব যেন আপনাদের সুবিধা হয়। কারণ অনেক সময় বাইরের এমন টাইমে আপনাকে মেসেজ দিবে কাজ জমা দেওয়ার জন্য, আপনি ওই টাইমে হয়তো গাড়িতে আছেন, রাস্তায় আছেন, বা কোথায় বেড়াইতে গেলেন, কিন্তু মোবাইলে যদি ফাইলগুলো জমা থাকে, আপনি ইজিলি কিন্তু বায়ারকে ফাইলগুলি দিতে পারছেন। তা আমি সেটাই দেখাবো আজকে, যে কিভাবে প্রথমে আমরা যে ফাইলগুলি করব, বা আমাদের কোন জিনিসটা খুবই দরকারি সেটা আমি দেখাবো। আচ্ছা, প্রথম হলো আমরা যে আমি গুগলে গেলাম, আমাদের কাজ হচ্ছে গুগলের সাথে, মনে রাখবেন আমাদের ফ্রিল্যান্সিং মূল কাজ হচ্ছে গুগলে। আচ্ছা, এই গুগলের অপশনটা আপনারা মোবাইলে যদি আপনারা দেখেন, আপনাদের মোবাইলে যে গুগলের ক্রোম অপশনে ঢুকেন, ডেস্কটপ মুড যখন করবেন তখন কিন্তু এই অপশনটাই পাবেন, একবারে সেম অপশন, কোনো ডিফারেন্স নেই। তার মানে আমাদের মোবাইলটা একটা ল্যাপটপ, আমরা যদি কি করি, ডেস্কটপ মুড করে ফেলি, ঠিক আছে? এখন এই মুডে আসার পর আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে যে এখানে যে 9টা ডট আছে, এখানে ক্লিক করবেন, আপনার ডেস্কটপ মুড করবেন, আপনাদেরকে দেখাই দিবে একটু পরে, ঠিক আছে? মোবাইল দিয়ে দেখা দিবে যেন আপনারা সুবিধা হয় আপনাদের দেখতে, কেমন? আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেকগুলো আমাদের কাজ আছে। দেখেন এখানে এই সব জিনিসগুলো কিন্তু আমরা সেম জিনিস মোবাইলে পাবো, ঠিক আছে? এই সেম জিনিস মোবাইলে, কারণ গুগল আপনার মোবাইলের জন্য একটা দিচ্ছে, কম্পিউটারের জন্য আরেকটা দিচ্ছে, এরকম কিন্তু না। কারণ গুগল মোবাইলে যে জিনিস দিচ্ছে কম্পিউটারের সেম জিনিস দিচ্ছে। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে একটু মাইক্রোফোন অন করে রাখো, তো একটু বন্ধ করে রাখো। আচ্ছা, তা আমাদের কোথায় যেতে হবে? আমরা গুগল ড্রাইভে যাব, এখানে ড্রাইভে। আচ্ছা, এখানে কম্পিউটারে গুগল ড্রাইভ ডাউনলোড করা লাগছে না, মোবাইলেও ডাউনলোড করা লাগবে না, কিন্তু গুগল ডক এবং গুগল শিট মোবাইলে ডাউনলোড করা লাগবে, সেটা আপনাদেরকে দেখা দিবে। আচ্ছা, ড্রাইভ অপশনে আসার পর এখানে দেখেন নিউ অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর আমি যদি আবার ক্লিক করি, এই যে দেখেন এখানে কি আসতেছে, গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইডস, গুগল ফর্ম। হ্যাঁ, এই অপশনগুলো আছে, এখানে আমাদের অনেক কিছু কাজ আছে। তা আমরা মূলত গুগল ডক এবং গুগল শিট এই দুইটাতে আমরা এখন কাজ করব। তা আমি গুগল ডকে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু একটা ডক ফাইল চলে আসছে। আমি যদি এখানে লেখালেখি করি, দেখেন এখানে টাইপ করলাম,
ঠিক আছে, এই লেখাগুলি বড় ছোট করলাম, অনেক কিছু এখানে আমি করতে পারছি, কালার করলাম, এগুলো আপনাদেরকে এখন একটু দেখা দিবে, মোবাইল দিয়ে দেখা দিবে, কোনো সমস্যা নেই, আমি কম্পিউটারে দেখাচ্ছি। তার মানে এই ফাইলটা কিন্তু আমি এখান থেকে সেভ করতে পারবো। এই ফাইলটা আমি ইচ্ছা করলে উম, আপনার সেম জিমেল মানে ল্যাপটপে যে জিমেল আছে, সেম জিমেল আবার মোবাইলে কি করবেন, লগ ইন করে রাখবেন। ঠিক আছে, তাহলে সুবিধা কি, আপনি কোনো কাজ যদি কম্পিউটারে করলেন, আবার চাইলেন যে আপনি শুয়ে শুয়ে টিভি দেখে দেখে মোবাইলে করবেন, তাহলে সেই জিমেলের মধ্যে ঢুকলে কিন্তু এই গুগল ড্রাইভ অপশন আপনি দেখতে পাবেন এবং গুগল ডক অপশন দেখতে পাবেন। তাহলে দেখেন এই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে যে কোনো জায়গায়। আচ্ছা, আমি যদি, আপনার প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে নিউ ফোল্ডার নিবেন। নিউ ফোল্ডার নিয়ে আমাদের কোম্পানির নাম লিখবেন, মস আইটি। ঠিক আছে, আপনারা আমাদের নাম, কোম্পানির নাম লিখে, আমি যদি লিখি বেস, বেস হচ্ছে 64 বা 65 যেটাই হোক। ঠিক আছে, আমি লিখলাম। এখন দেখেন এখানে কিন্তু খুঁজে বের করাটা যাবে যে এই বেস নাম্বার 64টা কই আছে। আমার এখানে যেহেতু অনেকগুলো আছে, এই জন্য আমার একটু খুঁজতে হচ্ছে, আপনাদের কিন্তু যদি কম থাকে খুঁজতে হবে না। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, এখানে যদি সার্চ দেই, এই যে বেস 64 বেস বেস, কি ব্যাপার, আমি কি ভুল লিখলাম নাকি তখন? আচ্ছা, 64 দিয়ে সার্চ দিই, ওই ফোল্ডারটা তো খুঁজে পাই না, ভালো লাগে। আচ্ছা, একটু দেখি আমি এখানে। আচ্ছা, আমি আরেকটা ফোল্ডার নিতাম, হ্যাঁ, এই ফোল্ডারটা কোথায় হারাই গেল? আচ্ছা, ক্রিয়েট দিলাম, হ্যাঁ। এখন ক্রিয়েট হওয়ার কথা, আমি দেখি। 64 বেস পাইলাম, হ্যাঁ। ঠিক আছে, ওই সময় মনে হয় আমি ক্রিয়েট দেই নাই। আচ্ছা, এখন এখানে আসেন, এখানে আপনারা আপনারা লিখবেন কি, আপনার আমাদের কোম্পানির নাম লিখবেন মস আইটিবিডি। তখন হবে কি, ওই মস আইটিবিডি তে সবগুলো আপনি যে কাজগুলো করবেন সেগুলো রাখবেন, আপনি শিখছেন কি কি। এখন গুগল ডকে ক্লিক করলাম, তাহলে আমি কি করলাম এখানে, কি করলাম, মনে করো আপনার ক্লাস ওয়ানে কি শিখলেন। ঠিক আছে, আপনি একটু লিখে রাখলেন টপিকস গুলি, কারণ আপনি এখানে প্র্যাকটিস যখন করবেন এভাবে লিখলে আপনার আরো সুবিধা হবে। আচ্ছা, এটা কালার হয়ে গেছে বেশি, কালো থাকুক। এখানে নিচে হচ্ছে আপনার মনে কালো, এই ঠিক আছে, এখানে আমি মাঝখানে এনে দিই। আপনার কম্পিউটার কাজ কেউ যদি নাও জানেন, আমাদের আমাদের কোর্স যারা করবেন, কোনো সমস্যা নেই, একবার টেনশন মুক্ত কম্পিউটার কাজগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা এখানে একটা ফাইল করলাম, এখন দেখেন এই ফাইলটা কোথায় আছে, দেখেন এখানে চলে আসছে, এই দেখেন। তাহলে এখানে আমরা এটাকে এডিট করব। ঠিক আছে, এটাকে এডিট করে আমরা কি করব, এই যে রিনেম করব, রিনেম, রিনেম অপশন এখানে যাব, আমরা মোবাইল দিয়ে দেখিয়ে দিব, আপনারা চিন্তা করেন না। জাস্ট এখানে ক্লাস লিখলেন, ক্লাস। ঠিক আছে, ক্লাস আপনারা আপনাদের মতো করে লিখবেন, লিখে আপনারা একটু প্র্যাকটিস করবেন। তাহলে আমরা কি পেলাম, গুগল ডক ফাইল পেলাম। এরপরে নিউতে ক্লিক করলাম, এখানে একটা শিট ফাইল নিলাম। আমরা কিন্তু এই ফাইলগুলি কিন্তু আমরা বাইরের জন্য তৈরি করব, বাইরের কাজগুলো যখন করব তখন এই ফাইলগুলোতে আমরা কি করব, কাজগুলি জমা রাখবো এবং বাইরকে এই ফাইলগুলো আমরা কি করব, জমা দিব। এবং জমা কিভাবে দিব নেক্সট ক্লাসে আমরা দেখাবো। ঠিক আছে, তা আপনারা আপাতত এটা দেখেন, এটা তৈরি করেন এবং প্র্যাকটিস করেন, অনেকে জানেন কিন্তু অনেকে জানেন না। তো এখানেও আমি লিখলাম যে ক্লাস উপরে, এখানে আপনারা লিখবেন, আপনারা এখানে কিভাবে লিখবেন, বা অনেকে আছে একবারে নতুন কিছুই জানেন না, কোনো সমস্যা নাই। নতুন যারা, আমার নতুন হলে আমাদের জন্য ভালো, আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে আপনারা শিখবেন। আর পুরান যারা একটু বেশি জানেন তাদের আবার সমস্যা, তারা আবার আমাদের থেকে বেশি জানেন। এটা এই জন্য হয় কি, অনেক সময় মানে আপনারা ভুলটা করে ফেলেন বেশি, কারণ আমরা যেটা দেখাবো সেটা হলো আমরা বায়ারের সাথে কাজ করে যেভাবে সঠিক নিয়মে যেভাবে আমরা জমা দিব, যেভাবে কাজ করবো সেটা আমরা শিখাই। কিন্তু অনেকে আছে একবারে বেশি অ্যাডভান্স লেভেল বা আগে থেকে জানেন কিছু, এই গুগল ডক, গুগল শিট বা এমএস ওয়ার্ড, এক্সেল, তখন আর কি একটু ঝামেলা হয়ে যায়। তো যারা জানেন আগে তারাও কিন্তু আমরা যেভাবে বলছি সেভাবে একটু দেখেন, আর যারা জানেন না তারা তো প্র্যাকটিস করবেনই, কেমন?
এখানে আপনারা যারা আগে থেকেও জানেন অনেক কিছু, মনে করেন যে কিছুই জানেন না, ভুলে যান। আমরা যেভাবে বলবো সেইভাবে আপনারা প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এটা হলো কাজ। এখন আপনারা এই জিনিসটা আমরা দেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা মোবাইলে করবেন। মোবাইলে যখন করবেন আমাদের জন্য জিনিসটা ইজি। আচ্ছা, আমি যতটুকু দেখালাম বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই মাইক্রোফোন অন আছে না অফ আছে? আচ্ছা, আমি একটু অন করি। সবাই কেমন আছেন, বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন সেম জিনিস আপনাদেরকে এখন মোবাইলে দেখানো হবে, হ্যাঁ? ঠিক আছে, কারণ মোবাইলে এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন, যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারাও মোবাইলে প্র্যাকটিস করবেন। ওকে, আমাদের সামির ওকে দেখিয়ে দাও। স্যার। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, স্যার যেগুলো দেখালো এগুলো আমরা এখন মোবাইল দিয়ে দেখবো। আমরা এই অপশন গুলো মোবাইল দিয়ে কিভাবে পাবো বা মোবাইলে কিভাবে ব্যবহার করব, আমরা এখন সেটা দেখবো। Okay, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি আমার ফোনের স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, স্যার যে দেখাইলো গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট, এগুলো কিন্তু ফোনে আরো সহজ এবং আরো মজার। আপনার ল্যাপটপ ব্যবহার করতে যদি করতেন, তাহলে আপনার ফোনে, ল্যাপটপে ধরেন ইন্টারনেট কানেকশন থাকা দরকার, ব্রাউজার থেকে ঢুকতে হয়, কিন্তু ফোনে আপনি যখন অ্যাপ নামিয়ে নিবেন আপনি সেগুলো অফলাইনে ব্যবহার করতে পারবেন। এটা একটা বেনিফিট। মানে আপনি যে কোনো সময় করতে পারবেন, আপনার ঘরে নেট থাকে না, আপনি শুয়ে শুয়ে করতে আসেন, শুয়ে শুয়ে করতে পারবেন। ওকে, আমরা শুরু করে দিই। ড্রাইভ, স্যারে দেখাইছিল না কম্পিউটার দিয়ে এরকম একটা আইকন, ব্রাউজারে ড্রাইভ। এই দেখেন, এই ড্রাইভ কিন্তু আমাদের ফোনেও আছে, আপনাদের ফোনেও থাকবে। যদি না থাকে কিভাবে আনবেন? আনার জন্য প্লে স্টোরে চলে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন, সেখানে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বার এখন নিচে, নিচে ক্লিক করবেন। তারপর এখানে কি লিখবেন? ড্রাইভ। শুধু ড্রাইভ লিখলে হবে, এমনিতেই চলে আসবে এটা। দেখেন একবার উপরে চলে আসে যে 2 নম্বরে গুগল ড্রাইভ, এই দেখতে পাচ্ছেন যে আমার ওপেন লেখা আসতেছে, এইটা কিন্তু এই যে এইটা 2 নম্বরে ওপেন লেখা আসতেছে, আপনার আইকনটা দেখে বুঝতে পারতেছেন। ওকে, আমরা এটা ইনস্টল করে নিলাম। ঠিক আছে, ওকে, আমাদের ড্রাইভ ইনস্টল করা শেষ। যাদের অনেকের ফোনে কিন্তু আছে, ঠিক আছে, এটা অনেক, বেশিরভাগ ফোনই ডিফল্ট ভাবে থাকে, যাদের নাই, আমি যে সিস্টেমটা দেখাইলাম বা যে নিয়মটা দেখাইলাম এভাবে ইনস্টল করলে আপনার ফোনে চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা ড্রাইভ ইনস্টল করে নিলাম, এখন আমি এটার উপর ক্লিক করি। ওকে, আমি দেখতেছি ওপেন হচ্ছে। আপনাদের এরকম আসবে না, আপনাদের এত কিছু আসবে না, আপনাদের ফুল ক্লিয়ার একটা ইন্টারফেস আসবে। যদি আপনারা আগে ব্যবহার করে থাকেন তাহলে এরকম অনেক কিছু আসবে, ফুল ক্লিয়ার আসবে। এছাড়া প্রথমে আপনাদেরকে লগ ইন করতে বলতে পারে, ঠিক আছে, অথবা কন্টিনিউ গুগল, এরকম একটা অপশন আসতে পারে, ওখানে আপনারা কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। কি কারণে? আপনার একটা জিমেল দিয়ে তো এখানে লগ ইন করতে হবে, ঠিক না? জিমেল ছাড়া তো এটার ব্যবহার করতে পারবেন, জিমেল দিয়ে লগ ইন করতে হবে। অথবা আপনার ফোনে যদি জিমেল না থাকে, এটা লগ ইন করে নিতে হবে, পরে এখানে কন্টিনিউ জিমেল দিয়ে বা গুগল দিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এই অপশনে চলে আসলাম। এখন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি, কিন্তু এখানে একটা অপশন আমরা ঠিকই একরকম দেখতে পারতেছি, কোনটা? নিউ, এই যে প্লাস নিউ, এটা আমি ক্লিক করি, ঠিক না? একই রকম দেখতে পাচ্ছি না আমরা? কম্পিউটারে যেরকম দেখছিলাম, মোবাইলেও আমরা সেম একই রকম দেখতে পারতেছি, ঠিক না? আমি এবার এই নিউর উপর ক্লিক করি তো। আচ্ছা, নিউর উপর ক্লিক করার পরে ওই একই অপশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডার। আমাদের মেইন কাজ কোন দুইটা? গুগল ডক্স, গুগল শিট। আমরা কিন্তু এই দুইটা পেয়ে যাচ্ছি, ওই একই নিয়ম কিন্তু। এখানে শুধু অপশন গুলো একটু আলাদাভাবে দেওয়া, কিন্তু জিনিস একই। ঠিক আছে, ওকে, আমি একটু উপর থেকেই বলি। প্রথমে আছে ফোল্ডার, এই যে এইটা স্যার যেটা দেখাইলো, আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার উপর ক্লিক করে আমি ব্যাচ 64, 65 এটা লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই যে হয়ে গেছে ফোল্ডার ক্রিয়েট। আচ্ছা, আমরা ফোল্ডার ক্রিয়েট করা শিখে গেলাম। আমরা মোবাইল দিয়ে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, না? ওকে, এরপর আছে আপলোড, এটা আমি একটু বলে দিই। আপনার এখানে বিভিন্ন ছবি, বিভিন্ন জিনিস আপলোড করে রাখতে পারবেন। আপনার ফোনে যদি স্টোরেজ কম থাকে বা প্রবলেম থাকে, আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন। এটা আপনার একবার দেখলেই বুঝে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে যে গ্যালারিতে ছবি, ভিডিও, যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে শো করবে। সেটার উপর ক্লিক করলে আপনি আপলোড করতে পারবেন। ওকে, আমরা মাঝখানের আপলোডের কাজটা বুঝে গেলাম এটা। এরপর স্ক্যান। স্ক্যান কি? ধরেন আপনি একটা ডকুমেন্ট
এটা আপনারা আরো অ্যাডভান্স লেভেলে জানবেন, সরাসরি ছবি তুলে পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন, তখন আপনি স্ক্যানে ক্লিক করে ওটার ছবি তুললে সরাসরি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, বা কোনো ডকুমেন্ট আকারে কনভার্ট হয়ে যাবে। এই এখন আমরা মেইন টপিকে চলে যাই, এগুলো আমরা বেসিক জানলাম গুগল ড্রাইভের। এরপর আছে গুগল ডক্স, এর তারপর আছে গুগল শিট। এই দুইটা ব্যবহার করার জন্য আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। আমি আবার বলতেছি, অনেকের ফোনে এই তিনোটা অ্যাপ যেমন গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট এগুলো ডিফল্ট ভাবে থাকে। যাদের ফোনে নাই তারা, আমরা তো প্রথমে গুগল ড্রাইভ ডাউনলোড করছি ঠিক না, গুগল ড্রাইভের ভিতরে আমরা আবার এই দুইটা পাচ্ছি, এই দুইটা আইকন দেওয়া শুধু দেখানোর জন্য, কিন্তু ব্যবহার করতে হলে আমাদের ওইটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড কিভাবে করব? আবার আমি একই নিয়মে প্লে স্টোরে চলে যাই, আবার আমি নিচে সার্চ বারে ক্লিক করব। প্লে স্টোরের সার্চ বার কিন্তু নিচে, ঠিক আছে, দেখে রাখেন সবাই। ওকে, এখানে আবার কি লিখবো? ডক্স, শুধু ডক্স লিখলেই হবে, আপনার গুগল লেখা লাগবে না, এটা এমনিতে অনেক পপুলার, উপরে চলে আসবে। দেখেন একবার টপে চলে আসে, একটু লোগোটা দেখে রাখেন, এইটা না কিন্তু, এই যে আইকনটা দেখে রাখেন, এই এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমরা ডক্স ইনস্টল করে নিব, ঠিক না? এরপর শিট, আচ্ছা আমি ডক্সটা কাটিয়ে দিব, আপনারা শিটস, এরপর শিটস লিখবেন। শিটস, এই যে এটা দেখেন, এই যে এইটাই যে আমি দেখাচ্ছি, এই যে এটা আমি মার্ক করছি, মানে একটু হালকা শ্যাডো টাইপের হচ্ছে ওইটা, ঠিক আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আইকন দুইটা দেখলেই কিন্তু আপনারা চিনে যাবেন, ঠিক আছে, আইকন গুলো দেখলেই চিনে যাবেন, কষ্ট করে খুঁজতে হবে না, দেখতে রাখেন আইকন গুলো। আচ্ছা, আমরা দুইটা ইনস্টল করে নিব। ওকে, এরপর আমাদের ফোনে ওই দুইটার একটা আইকন আসবে, ঠিক আছে, আমরা ওই দুইটা ওই সফটওয়্যার, ওই যে আলাদা যে সফটওয়্যার আছে গুগল ডক্স, গুগল শিট, ওখানে যে ব্যবহার করতে পারবো। আবার ড্রাইভে হয় কি শর্টকাটে দেওয়া, ঠিক আছে, আপনি সবাই ড্রাইভ থেকে ব্যবহার করে, মানে এখানে সবকিছু একসাথে পাওয়া যায়। আচ্ছা আমি এখন মেইন টপিকে যাই, গুগল ডক্স। গুগল ডক্স কি? ডক্স হলো এমন একটা সিস্টেম যেখানে আপনি, মানে আপনার কোনো লেখা গুরুত্বপূর্ণ বা আপনি একটা কিছু সম্পর্কে লিখছেন, সেটা আপনি অনলাইনে, মানে ভার্চুয়াল এই জগতে আপনি একটা ডকুমেন্ট আকারে রাখতে পারবেন, একটা জায়গায় রাখতে পারবেন, যেটা আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো সময় যখন আপনার দরকার হবে তখন এখান থেকে বের করতে পারবেন। এটা হলো ডকুমেন্ট, ঠিক আছে। আমরা শীট সম্পর্কে জানবো, ডকুমেন্টটাকে দেখি। আমি এখানে ডকুমেন্ট ব্যবহার করার জন্য এই যে গুগল ডক্স এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে বা অন্য একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে আমরা মেনলি কাজগুলো করব। এখানেও কিন্তু সেম, স্যারে যে দেখাইছিল কম্পিউটারের মতো একবার সেম হুবহু ওই টাইপেরই, স্ক্রিনটা একটু ছোট, কিন্তু দেখেন অপশন গুলো তো ওইগুলোই সেম, ঠিক না? ওকে, এই আমাদের গুগল ডক্স। ওকে, আমি ধরেন এখানে একটা লেখা লিখি, আপনাদের ব্যাচের নামে লিখি, ব্যাচ 65, ঠিক আছে, আপনারা লিখবেন, সরি লিখবেন কিভাবে? যারা ফোন দিয়ে করবেন তারা এখানে লেখার অপশনে যেটা লাফাচ্ছে একটা দাগের মতো, ওইটার উপর ক্লিক করবেন, তারপর আপনার নিচে কিবোর্ড ওপেন হবে ফোনের, এই যে আমি যে লিখতেছি এটা ওপেন হবে, তারপর এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, লেখা আপনারা বুঝে গেলেন মোবাইলে কিভাবে লিখতে হয়। এরপর নিচে দেখেন কতগুলো অপশন আছে কিবোর্ডের উপরে, আমি একটু মার্ক করি, এই যে এইগুলো মার্ক একটু প্রবলেম করে, এই জন্য আমি দেখাতে চাচ্ছি না এটা। আচ্ছা, এই যে এই অপশন গুলো দেখতেছেন, আমি যে বোল্ড চাপ দিয়ে ধরতেছি, একটা শ্যাডো আইকন আছে, এগুলো এগুলো কিভাবে ব্যবহার করবেন? এগুলো মানে লেখা স্টাইল করার জন্য। আমরা কিভাবে স্টাইল করব? স্টাইল করার জন্য আপনি যে ব্যাচ আমি যে লিখলাম, এইটাকে চাপ দিয়ে ধরবো, ধরার পরে কপির অপশন আসবে, পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি যদি বি তে ক্লিক করি, দেখবো বোল্ড মানে একটু মোটা, আইতে একটু বেঁকা, ইটালিক বলে এটাকে, আন্ডারলাইন, লেখার নিচে একটা আন্ডারলাইন হবে। তারপরে যে কালার, এই এই লেখা না, এই নিচে দেখবেন একটা কালারের মতো হালকা একটা আইকন, ওকে, ওখান থেকে আমরা কালার দিতে পারবো। ধরুন এই, এটা দেখা যাচ্ছে না, এইটা দেখ, হ্যাঁ, কালার আমরা শিখে গেলাম। তারপর মানে এটা তো আমরা টেক্সটের কালার দিলাম, আমি যে লিখছি ওটার কালার, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া যাবে, যেটাকে হাইলাইট বলে। আহ আমি এই কালার, এটা তো দেখা যাবে না, এইটা দিই, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমরা এইটাও বুঝে গেলাম। এরপর এই কোনটা, এটা মানে অ্যালাইনমেন্ট, আপনার এটা কি পেজের মাঝখানে নিতে চাচ্ছেন নাকি সাইডে নিতে চাচ্ছেন? আমি মাঝখানেই রাখবো। ওকে, এরপর এই অপশনটা, এটাকে বলে বুলেট। আমরা অনেক সময় দেখি না, ওই যে মানে অনেক, ধরেন আপনি একটা বিষয় লিখতেছেন, ফ্রিল্যান্সিং এর বিষয় লিখতেছেন,
তখন আপনাকে একটা ডট দিয়ে দিয়ে সুন্দর করে লিখতে হয়। আপনি কি তখন এই যে ফোনের এই ডট দিবেন না, তা প্রফেশনাল হবে না। তার জন্য এখানে এই অপশনে ক্লিক করে আপনি বুলেট অপশন, এটাকে বুলেট বলে, এগুলো সিলেক্ট করে করে এখান থেকে নিয়ে আপনি সুন্দর করে একটা ডকুমেন্ট রেডি করতে পারবেন। ওকে, আমরা নিচের অপশন গুলোর কাজ বুঝে গেলাম। ঠিক আছে, নিচের কোনটার কি কাজ আপনার একটু প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এরপর উপরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে এই অপশন আন্ডু বলে, আমি যে চাপ দিয়ে ধরছি একটু শ্যাডো হয়ে রয়েছে, মানে শ্যাডো উপর দিয়ে রাউন্ড আকারে রয়েছে, এটা হলো আন্ডু। ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন, ভুল করে ফেলছেন আপনি, মানে এর আগে যেটা করছেন ওইটাই ঠিক ছিল, এটা ক্লিক করলে এর আগে আমি বুলেট নিয়েছিলাম সেটা চলে আসলো। এর এই পাশে যে একটা আছে এটাকে বলে রিলু, মানে আমি ভুল করে আমি আমি মনে করতেছি না ওইটাই ঠিক ছিল, এটা আমার ভালো লাগতেছে না, আমি আবার ওইটাই ব্যাক যেতে পারবো। ঠিক আছে, এই দুইটার কাজ বুঝে গেলেন। এটা অনেক আপনাদের অনেক প্রয়োজন হবে, কারণ প্রথমবার ভুল করবেন তখন আপনাদের মানে ফিরিয়ে আনতে এই দুইটা কাজে লাগে। Okay, এরপর আছে এ লেখা, আমরা দেখতেছি না ওই এ না, এটাও কিন্তু সেম নিচে যে অপশন গুলো দেওয়া না, নিচে শর্টকাটে দাও উপরে একটু বিস্তারিত, এর উপরে আমি ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে আসতেছে টেক্সট, টেক্সটের সাইজ মানে কোন সাইজে আমি নিব, তা আমি হেডিং দিয়ে রাখি। তারপর টেক্সটের ফ্রন্ট, আমি ফ্রন্ট আপনারা একটা একটা দেখে নেবেন, মানে টেক্সটের যে স্টাইল, লেখার যে একটা ধরন, টেক্সটের সাইজ, এটা আমি ধরেন 10 দিয়ে রাখি, বা আপনারা বাড়াতেও পারবেন এখান থেকে, 24 দিয়ে রাখি। এরপর দেখেন ওই অপশন গুলো বোল্ড, ইটালিক, একটু আগে যে আমি দেখাইলাম ওগুলো এখানে ইয়ে করে দেওয়া, বিস্তারিত একসাথে দেওয়া সবগুলো। তারপর টেক্সটের যে কালার, যে হাইলাইট, টেক্সটের অ্যালাইনমেন্ট, মানে কোন জায়গায় টেক্সটটা থাকবে, এই যে বুলেট আইকন, এটা দিব না, এর নিচের এগুলা। তারপর লাইন স্পেসিং, মানে লাইনের একটা স্পেস নিচে, লেখার নিচে, ওইটার আমি এখান থেকে কি করতে পারবো। আর এগুলো আপনাদের দরকার নেই, এগুলো অ্যাডভান্সলি আপনাদের এতটুকু জানলেই হবে। আমরা কিভাবে টেক্সট এডিট করবো সেটাও বুঝে গেলাম। এরপর আমরা ইমেজ কিভাবে আনবো, অনেক সময় আমাদের বায়ারের কাজ করতে হলে স্ক্রিনশট দিয়ে বায়ারকে ডক্স এর মাধ্যমে পাঠাতে হবে, তখন আমরা ইমেজ কিভাবে আনবো, আনার জন্য যে এ এর পাশে যে প্লাস এখন আমি চাপ দিয়ে ধরছি দেখেন, শ্যাডো হয়ে রয়েছে, এটার উপরে আমি ক্লিক করি। করার পরে এই যে ইমেজ, ইমেজের উপর ক্লিক করবেন আপনারা। তারপর ফ্রম ফটোস, তারপর ফ্রম ক্যামেরা, ফ্রম ওয়েব, তিনটার কাজই বলতেছি। ফ্রম ওয়েব মানে আপনি সরাসরি গুগলে সার্চ করে ইমেজ আনতে পারবেন। ফ্রম ক্যামেরা মানে আপনি সরাসরি ছবি তুলে আপনার ক্যামেরাটা দিয়ে পরে এখানে ছবি আনতে পারবেন। ফ্রম ফটোস মানে আপনি আপনার গ্যালারি থেকে ছবি আনতে পারবেন। আমি ছবি এনে দেখাই। ধরেন আমি কোনটা নিব, এইটা নিয়ে আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, এরকম আপনারা এরকম যে কোনো ছবি আনতে পারবেন। ওকে, আমরা ছবি আনাও শিখে গেলাম। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমি এখন যেটা দেখাবো, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি ভুল করেন ভাইয়েরা আপনার উপর রাগ করতে পারে। ঠিক আছে, মনে করবে আপনি প্রফেশনাল না। এখন আমি যেটা দেখাবো একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সেটা কি, সেটা পাবো আমরা এই থ্রি ডটে ক্লিক করার পরে। যে থ্রি ডটে ক্লিক করার পরে অনেক অপশন দেখতে পারবো। এখান থেকে শেয়ার এন্ড এক্সপোর্ট নামে, এই যে আমি চাপ দিয়ে ধরছি দেখেন, টু মানে শ্যাডো হচ্ছে পাশ দিয়ে, এটার উপর ক্লিক করবেন। এরপরে ম্যানেজ অ্যাক্সেস, এটার উপর ক্লিক করবেন। আমি কোনটার উপর ক্লিক করতেছি আপনারা কিভাবে বুঝবেন, দেখেন একটু শ্যাডোর মতো হয়ে থাকে। আমি আবার এটার উপর ক্লিক করলাম। ওকে, এটার উপর ক্লিক করার পরে সাধারণ ভাবে আপনার ডকুমেন্টটা এমন ভাবে থাকে, মানে এটা কেউ এটার ভিতর কেউ আসতে পারবে না, মানে আপনার অনুমতি ছাড়া। এটা তো আপনার জিমেলে, এটা কি কেউ অন্য কেউ দেখতে পারবে, পারবে না। এখন আপনাকে করতে হবে এটা এমন যাতে অন্যরা দেখতে পারে। কিভাবে দেখবে, এখান থেকে লিংক শেয়ার করা যায়, সেই লিংকে ক্লিক করে যাতে অন্যরা দেখতে পারে। এখন আপনি বায়ারকে কি জিমেল দিয়ে দিবেন না, আপনি এই যে লিংক কপি করে এখানে আপনার তথ্যগুলো রেখে লিংক কপি করে বায়ারকে দিবেন যাতে বায়ার দেখতে পারে। এখন বায়ারকে যদি এরকম আমি দিয়ে দিই, সে আমার উপর রাগ করতে পারে এবং আমাকে এই কাজটা নাও করাতে পারে। কি কারণে, সে বলছে আমি প্রফেশনাল না। কি কারণে, আমি তো এটা আমার আমার এখানেই রাখা আছে, তাকে তো দেখার কোনো পারমিশন দিই নাই। এটা দেখার পারমিশন দেওয়ার জন্য এই যে রেস্ট্রিকেট, দেখেন রেস্ট্রিকেটের উপরে ক্লিক করলে আবার আমি আবার ক্লিক করব এনিওয়ান উইথ দি লিঙ্ক, মানে এই লিঙ্কে ক্লিক করে যে কেউ আমার এই যে ডকুমেন্ট আছে, ইনফরমেশন আছে দেখতে পারবে। এরপর এটার নিচে আছে ভিউয়ার, ওয়েট, হুম। এটার নিচে আছে ভিউয়ার, মানে আমার এই লিঙ্কে ক্লিক করে শুধু কি দেখতেই পারবে। আপনি যখন বায়ারকে দিবেন তখন এডিটর দিয়ে দিবেন, মানে সে যাতে এডিটও করতে পারে।
আপনি তো তার জন্যই কাজ করতেছেন, সে এডিট করবে নাকি অন্য কেউ করবে? ঠিক আছে, আপনি যদি কাউকে দেখানোর জন্য দিয়ে থাকেন তাহলে শুধু ভিউয়ারটা দিয়ে দিবেন। যে এইটাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা যদি ভুল করেন, আমি আবার এটা ভুল করা যাবে না। যাকেই আপনি ডকুমেন্ট শেয়ার করেন এটা অবশ্যই করে নেবেন, এটা যদি ভুল না হয়। ঠিক আছে, ওকে। আমি কি করলাম, অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস থেকে অ্যাক্সেস দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমার ফাইলটার নাম আমি চেঞ্জ করতে পারবো, এটা এখন আনটাইটেল ডকুমেন্ট লেখা আছে। এই থ্রি ডটে ক্লিক করবেন আপনারা, এই যে থ্রি ডট, এর উপর ক্লিক করবেন, মোর অপশন, এখানে ক্লিক করে যে পেন আইকন দেখতে পারবেন, এর উপর ক্লিক করবেন, এখান থেকে এইটাই আমি দিয়ে দিই। এখানে টাইটেল দিছি, এর জন্য অটোমেটিক নিয়ে নিছি। ওকে, এভাবে আপনারা মেনলি ডকুমেন্ট তৈরি করতে পারবেন। এখন এটা লিঙ্ক কিভাবে দিবেন আমি একটু দেখাই, লিঙ্ক কিভাবে দিবেন। এই যে আবার এই থ্রি ডটে ক্লিক করবেন, শেয়ার এন্ড এক্সপোর্টে যাবেন, এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, আপনার লিঙ্ক কপি হয়ে যাবে, আপনি যে কাউকে দিতে পারবেন। আমি এখানে আমার গুগলে দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন আমাকে ডকুমেন্ট ওপেন হবে। ঠিক আছে, আপনারা এভাবে দিতে পারেন, বায়ারকে এভাবে দিয়ে দিবেন, তাহলেই হবে, বায়ার এভাবে ওপেন করে দেখে নেবেন। ঠিক আছে, ওকে, আমরা এটা বুঝে গেলাম। এরপর আছে আমাদের নেক্সট যেটা গুগল শিট। গুগল শিটও এরকম। গুগল শিটে ব্যতিক্রম কি, আপনি কোনো কিছু হিসাব, আপনার কাছে ধরেন অনেকগুলো ডাটা আছে, অনেক ইনফরমেশন আছে, ওগুলোকে আপনি ওই যে এমনি কাগজে লিখে রাখবেন তাহলে আপনার হজবরল হয়ে যাবে না। আপনি একটু গুছালো ভাবে অ্যালাইনমেন্ট আকারে যদি লিখে রাখতে চান, তার জন্য আপনাকে গুগল শিট ব্যবহার করতে হবে। কারণ কি, ওখানে শিট করা, স্পেস শিট বলে ওটাকে, ওখানে সুন্দর লাইন দেওয়া আছে, আপনি লাইনে লাইনে রাখতে পারবেন আপনার ডাটা গুলো গুছিয়ে, একটা ক্রম অনুসারে, ঠিক আছে, গুছিয়ে রাখতে পারবেন। ওকে, আমি নিউতে ক্লিক করি, গুগল শিটে ক্লিক করি। আমরা কিন্তু এই দুইটা অ্যাপস ডাউনলোড করছিলাম, ঠিক না? আপনাদের কিন্তু ডাউনলোড থাকতে হবে। ওকে, এখানেও কিন্তু আমরা একই সিস্টেম দেখতে পাচ্ছি না, শুধু দুই একটা এখন আলাদা, সব কিন্তু একই রকমের আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার লেখার জন্য এই যে এই রো এর উপর ক্লিক করবেন, যে কোনো একটা ঘরের উপরে, তারপরে যে নিচে আসবে এন্ট্রি, টেক্সট আর ফর্মুলা, এখানে ক্লিক করবেন, পরে লেখার অপশন পাবেন। এখানে আপনার বললাম না সারি সারি করা মানে আলাদা আলাদা ঘর করা, মানে আপনি অনেকগুলো ডাটা রাখবেন তো এখানে, এর জন্য এভাবে ওরা দিয়ে রাখছে অপশন, সিস্টেমটা এভাবেই। আমি ধরেন এখানে, আচ্ছা, এটা এখানে আমি অন্য কিছু লিখি, দেখেন আপনাদের ব্যাচের নামগুলো লিখতেছি, দেখেন সারি আকারে, কারণ আমি কোনো কারণে আপনাদের ব্যাচের ইনফরমেশন রাখতে চাচ্ছি, এখানে আমি রাখতে পারবো নিচে। আমি যদি এটা ডকুমেন্টে রাখতে যেতাম আমাকে অনেক কষ্ট করতে হইতো না, আমি এলোমেলো হয়ে যেত, কিন্তু এখানে সারিবদ্ধ ভাবে আমি রাখতে পারতেছি। ঠিক আছে, এই এইটা এই জায়গায় আলাদাই একটা জিনিস, মানে এখানে সারি করা ওখানে সারি করা না, তাছাড়া সব একই আপনি বলতে পারেন। যে এখানে ধরেন আপনি টেক্সট উপর ক্লিক করেন, আমি টেক্সটটা ই করি, তারপর দেখেন এই যে বোল্ড, পেজ স্টাইল, কালার, অ্যালাইনমেন্ট, দুই একটা অপশন আলাদা আছে। এই অপশনটা এটা কি, ধরেন আপনি অনেকগুলো লেখা লিখছেন, ঠিক আছে, অনেক লেখা লিখছেন, আমি ধরেন দুইটা লেখা লিখি, লিখলাম, লেখার পরে আমার দরকার হচ্ছে মাঝখানে আরেকজন বাদ পড়ে গেছে ভুলবশত, আমি তাড়াহুড়ো করতে গেছি, একজন মানে বাদ হয়ে গেছে, আমি কি করব, সবগুলোকে আবার কাটবো না। এই যে এই অপশনে ক্লিক করে আপনি নিচে একটা মানে রো নিতে পারবেন, দেখেন নিচে একটা চলে আসলো। আবার ধরেন আপনি অনেকগুলো ডাটা লিখছেন, পাশে আপনার একটা ঘর বাকি রয়ে গেছে, ধরেন যে কোনো একটা ঘর বাকি রয়ে গেছে, আপনি কি সবগুলো আবার কাটবেন না? এই যে এই অপশনে ক্লিক করলে আপনার আবার পাশে আরেকটা রো চলে আসবে। ঠিক আছে, ওকে, এখানে এই আলাদা, তাছাড়া আলাদা কোনো কিছু নাই। আবার ছবি আনতে চাইলে আপনি যে প্লাসে ক্লিক করে, ইমেজে ক্লিক করে ছবি আনতে পারবেন। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, ইমেজ ইন সেল। ইমেজ ইন সেল এর মানে হলো এই যেখানে একটা ঘর আছে, ঘরের ভিতরে কি আপনি ছবিটা আনতে চাচ্ছেন, তাহলে ইমেজ ইন সেলে ক্লিক করে এই একই নিয়মে ছবি আনতে পারবেন। ইমেজ ওভার সেল মানে আপনি কি যে ছবিটা আনবেন এখানে, সেটা কি আপনার মানে যে কোনো মানে ছবিটা যত বড় ততটুকু জায়গা নিয়ে থাকবে, যে কয়টা মানে জায়গা নেওয়া দরকার যতটুকু ও নিয়ে নিবে অটোমেটিক, সেইটা যদি চান ইমেজ ওভার সেলে ক্লিক করে আনবেন। ঠিক আছে, ওকে, তাছাড়া এখানে আপনাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, বেসিক এতটুকু জানলেই হয়। ওকে, এরপর আমরা ওই আগের বারের মতো থ্রি ডটে ক্লিক করবো, করার পরে রিনেম করে নেবেন, আপনারা রিনেম করে নিতে পারবেন কারণ আপনারা তো ডক্সের ওইটা দেখছেন। তারপর আবার কি করতে হবে আপনারা তো জানেন,
শেয়ার এন্ড এক্সপোর্টে যাবেন, ম্যানেজ অ্যাক্সেসে যাবেন, এটা চেঞ্জ করতে হবে। কি কারণে? না হলে তো আমার বায়ার দেখতে পারবে না আমি কি করতেছি, ঠিক না? বায়ার দেখতে পারবে না আমি কি মানে করলাম, তার জন্য সে দেখতে পারবে না। সে যদি নাই দেখতে পারে, যে আপনাকে যদি কাজ করাবে, বলবে না আপনি প্রফেশনাল, আপনি এইটাই করতে পারতেছেন না, এরকম করা যাবে না, ঠিক আছে? এটা একটু সাবধানতার সাথে করবেন। আর একটা জিনিস, আমরা যে গুগল ডক্স দেখলাম, আপনাদের যে ক্লাসগুলো হবে, ঠিক আছে, প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে, সেগুলো আপনারা গুগল ডক্সে সাজিয়ে রাখবেন। কিভাবে রাখবেন? আমি নিউতে ক্লিক করে ডক্সের ভিতরে যাই। এখানে ধরেন আমি লিখি ক্লাস অন, স্টাইল করতে পারেন আপনার ইচ্ছে করলে। আমি এভাবে রাখলাম, নিচে লিখে রাখলাম। তারপর অথবা আমি ক্লাসের টপিকও লিখতে পারি। ধরেন আমি একটা লিঙ্ক দিলাম, ভিজে আমি একটা লিঙ্ক, ধরেন এটা লিঙ্ক, ঠিক আছে? আপনার লিঙ্কটা হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এনে এখানে রাখবেন। ধরেন এটা লিঙ্ক, ঠিক আছে? আমরা তো লিঙ্ক দিয়ে দিব, ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হবে, ক্লাসের পরবর্তী দিনে দিয়ে দেওয়া হয়। এটা আপনারা কপি করে এখানে রাখবেন। রাখার পর নিচে আবার টপিক, টপিক এটা লিখে, যে টপিক গুগল ডক্স, আমি ধরলাম গুগল ডক্স এন্ড শিট, এইভাবে লিখে রাখবো। কি কারণে? ধরেন আপনি আহ 15-20টা ক্লাস করছেন, মাঝখান থেকে আপনার প্রথমটা একটু রিভিশন দেওয়ার প্রয়োজন, বা আপনার এমন একটা ক্লাস করতেছেন যেখানে আপনার মনে হচ্ছে এটা আমার প্রয়োজন দেখা আমি ভুলে গেছি, তখন আপনি এখানে যদি টপিক লেখা থাকে, টপিক দেখে বুঝতে পারবেন খুব সহজে, আপনার সবগুলো দেখতে হচ্ছে না। তারপরে ক্লাসের ভিডিও লিঙ্ক থাকলে লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটাকে রিনেম করে একটু নাম দিয়ে নেবেন, ক্লাস ভিডিও দিয়ে দিবেন আপনারা, ক্লাস ভিডিও দিয়ে দিচ্ছি, দিয়ে টিক দিয়ে দিব। আপনারা ক্লাস ভিডিও লিখে নেবেন, তাহলেই হবে। টিক দিয়ে সেভ করে রাখবেন। ওকে, এভাবে আপনারা ক্লাসের ভিডিওগুলো রাখবেন, তাহলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা গুগল ডক্স, গুগল শিট প্রপার ওয়েতে সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করার যে নিয়মগুলো আছে আমরা সবগুলো। আচ্ছা, ওনাদেরকে সবাইরে একটু স্ক্রিন শেয়ারটা দেখাই দাও, হ্যাঁ? ওকে স্যার। আপনারা স্ক্রিন শেয়ার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই স্ক্রিন শেয়ারটা এখানে সেভ করা লাগে না, অটোমেটিক সেভ হয়ে যায়। এই মেসেজ দিচ্ছেন সেভ করব কিভাবে, এটাই একটা ম্যাজিক। এখন ডিজিটাল পদ্ধতি, হ্যাঁ, আপনাদের সেভ করার অপশন নাই, সেভ করা লাগবে না। আমাদের যেরকম আগে এমএস ওয়ার্ড এক্সেলে কাজ করে কারেন্ট চলে গেলে আবার কাজগুলো নতুন করে করতে হতো সেভ না করার কারণে, এখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। তার মানে আপনি যতক্ষণ কাজ করবেন সেভ অটো হয়ে যাবে। তো এটা একটা ভালো দিক, তাই না? কি সবাই কি বলেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এতটুকু আজকে জানলাম। অনেকে এটা নতুন, আমি জানি। যারা নতুন তারা ভালো করে করবেন, আর তারা জানেন, যারা আগে জানেন তারা তো জানলেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন হলো আজকে স্ক্রিন শেয়ার, যেহেতু অনেকে জুমে নতুন থাকতে পারেন, আগে কখনো জুম ব্যবহার করেন নাই, এখন স্ক্রিন শেয়ার অপশনটা শিখে ফেলতে হবে। কারণ আপনি যে সমস্যাটা ফেস করবেন সেটা আমাদেরকে দেখাবেন কিভাবে, সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে। এখন আপনি যদি স্ক্রিন শেয়ারটাই না জানেন, তাহলে অনেক সময় ক্লাস যখন করাবো বা আপনাদের সাপোর্ট দিব, তখন আপনার প্রবলেমে পড়বেন। কারণ আপনার সমস্যাটা আমরা না দেখলে তো সমাধান করতে পারবো না। স্ক্রিন শেয়ারটা একটু দেখে নাও, হ্যাঁ, দেখাই দাও। ওকে, আচ্ছা, আপনারা দেখলেন আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ক্লাসটা বুঝাইলাম বা দেখাইলাম। ধরেন আপনার একটা ক্লাসে প্রবলেম হলো, সবকিছু তো বলে বোঝানো যায় না, ঠিক না? কথা বলে তো সব বোঝানো